বড় ছেলে। একটা মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে মানে নিজের সব স্বপ্নগুলোকে একপাশে রেখে পরিবারের সব স্বপ্নগুলোকেই নিজের করে নেওয়া। বড় ছেলে মানে বাবার পরে পরিবারের পুরো দায়িত্বটাই নিজের করে নেওয়া। বড় ছেলে মানে হাজার কষ্টে থাকলেও বলতে হয় যে আমি ভালো আছি। বড় ছেলে মানে অর্থের অভাবে নিজের মাতৃভূমি রেখে দূরপ্রবাসে একা থাকা। মাঝে মাঝে মনে হয় আমি যেন এক জীবন্ত পাথর। আমি আমার পরিবারের বড় ছেলে। নিজেকে নিয়ে খুব গর্ব করতাম যে আমি পরিবারের বড় ছেলে। বাবা মায়ের ভালোবাসা আর আত্মীয় স্বজনের আদর সব মিলিয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হতো। কিন্তু ধীরে ধীরে যখন একটু বড় হলাম, কিছুটা বুঝতে শুরু করলাম, পরিবারের দায়িত্বটাও নিজের ঘাড়ে আসতে শুরু করলো। তখনও নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম। ভাবতাম আমি মনে হয় এবার বড় হয়েছি, পরিবারের দায়িত্বটা নিজে পেতে শুরু করছি। কিন্তু সেদিন যখন 500 টাকা নিয়ে বাজারে গিয়ে 200 টাকার চাল, 200 টাকার মাছ আর 100 টাকার শাকসবজি কিনে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাড়িতে আসলাম, সেদিন ঠিক বুঝতে পারলাম বড় ছেলে হওয়াটা কতটা ভাগ্যের ব্যাপার। ঈদের দিন যখন এক এক করে নিজের কাছ থেকে সবাই সালামি নিয়ে গেল, কিন্তু নিজে কারো কাছ থেকে পেলাম না, সেদিন ঠিক বুঝতে পারলাম বড় ছেলে মানে কি। এদিকে ধীরে ধীরে বাবার বয়সটাও বাড়তে শুরু করলো। না চাইলেও কেমন করে জানি পরিবারের পুরো দায়িত্বটাই নিজের কাঁধে চলে আসলো। এখন আর চাইলেও পকেট ভর্তি টাকা না, তবে না চাইলেও মাথা ভর্তি টেনশন নিয়ে ঘুরতে হয়, কারণ আমি বড় ছেলে। সবাইকে বলতে শুনি পরিবারের বড় ছেলেরা নাকি একটু বোকা হয়, কিছুটা আনস্মার্ট হয়, কিন্তু তারা হয়তো জানে না একটা 20-22 বছরের ছেলে যখন পরিবারের পুরো দায়িত্বটা নিজের ঘাড়ে নেয়, তখন সে চাইলেও নিজের মতো করে চলতে পারে না। তখন সে চাইলেও বন্ধুদের সাথে বসে একসাথে আড্ডা দিতে পারে না। তখন সে চাইলেও 2টা টাকায় অপচয় নষ্ট করতে পারে না। একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে এই সমাজে টিকে থাকা কতটা যে কষ্টকর, সেটা কাউকে বোঝানো যায় না। তাদের স্বাদ আছে, সাধ্য নাই। তাদের মন আছে, মনের মানুষ নাই। আমি পরিবারের বড় ছেলে, তাই কখনো কারোর সাথে রাগ দেখাতে পারি না। আমি পরিবারের বড় ছেলে, তাই কখনো নিজের কষ্টগুলো কারো কাছে বলতে পারি না। আমি পরিবারের বড় ছেলে, তাই আমি কোনো ভুল করতে পারি না। এত কিছুর পরে না, যখন পরিবারের সবার মুখে হাসি দেখতে পাই, তখন সত্যিই নিজেকে নিয়ে অনেক গর্ব হয়। বড় ছেলেরা হচ্ছে সুপার হিরো। তারা নিজের জন্য লড়াই করে না, তারা সারাটা জীবন পরিবারের জন্য লড়াই করে কাটিয়ে দেয়। কিন্তু যখন পরিবারের মুখে হাসি দেখে, তখন আর নিজের ওই কষ্টটা মনে রাখে না। সত্যি বড় ছেলেরা মহান। পৃথিবীর প্রত্যেকটি বড় ছেলেকে সম্মান জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।